ব্যক্তির নেককারের রুহু কেমনে কবজ হয়, নাফরমানের রুহু কেমনে কবজ হয়, এই দুইটা থেকে শুরু করে কবরের পুরা ঘটনাটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। সাহাবীরা মনোযোগ দিয়ে শুনছেন, চোখের পানি ফেলে কাঁদছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবীরা শুনো, কোন নাফরমানের মৃত্যুর যখন পাপীর সময় হয়, মালাকুল মউত আজরাইল আইসা প্রথম ডাক দেয় যে হে অপবিত্র আত্মা, আইয়াতুহান নাফসুল খাবিসা, এই খবিশ আত্মা বের হও, উখরুজি ইলা সাখাতিল্লাহ, আল্লাহর অসন্তুষ্টির দিকে বের হও। নবীজি বলেন, নাফরমান পাপী আল্লাহর অবাধ্য, তার রুহুটা তখন বের হতে চায় না। মালাকুল মউত আজরাইল কলিজাটার মধ্যে খপ করে ধইরা রুহুটা কলিজা থেকে টান দিয়া ছিঁড়ে ফেললেই রুহুটা তখন এই কণ্ঠনালীর কাছে, এখানে কণ্ঠনালীর যে শেষ জায়গা, এখানে এসে আটকায়া যায়। এই কলিজা থেকে ছিঁড়া এখানে যখন আটকায়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আর বের হতে চায় না। আজরাইল তখন কোনো কিছুকে টাইনা হেসরাইয়া ছিঁড়া, টাইনা টুইনা হেসরাইয়া যেভাবে বের করে, মালাকুল মউত আজরাইল ওই নাফরমানের রুহুকে এইভাবে টাইনা হেসরাইয়া ছিঁড়া ফাইরা তারপরে বের করে, এই জন্য দোস্ত আমার, বন্ধু আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিত একেবারে জান কবজ থেকে শুরু করে বর্ণনা দিছেন। কোরআন শরীফ আল্লাহ বারবার বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, রব্বুল আলামিন বলে, কোন নাফরমানের রুহু যখন ছিঁড়ে গিয়ে কণ্ঠনালীতে এসে পৌঁছে, ওয়া আনতুম হিনা ইদিন তানদুরুন, তোমরা আশপাশের আত্মীয় স্বজন তখন তার দিকে তাকিয়ে থাকো, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি আল্লাহ তো তখন সামনেই থাকি, কিন্তু তোমরা দেখো না। বলেন না, আল্লাহ বলেন আমিও দেখি, তোমরাও তাকায়া দেখো। তার রুহুটা বের হতে চাচ্ছে না, কণ্ঠনালীর কাছে আইসা আটকায়া গেছে। এরপর আল্লাহ বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো কবর নাই, আখিরাত নাই, পরকাল বলতে কিছু নাই, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, যদি তোমাদের এই কথাটাই সত্য হয়, তাইলে এই নাফরমানের রুহুটা তার কণ্ঠনালীর থেকে টেনে তার কলজার মধ্যে ফিরিয়ে দাও, দেখো না পারো কিনা। তাহলে বলেন সম্ভব তখন? মানে কেউ পারবে তো তখন নাকি? কোরআন শরীফের জন্য আছে, আল্লাহ বলছে আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলে, নাফরমান বান্দা মনে রেখো, তুমি 4 বার কষ্ট পাইবা, তুমি 4 বার যন্ত্রণা পাইবা, তুমি 4 বার আযাব পাইবা। আমি আল্লাহ বলে রাখলাম, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। একবার জান কবজের সময় কষ্ট পাইবা, 2 নম্বরে কবরে কষ্ট পাইবা, 3 নম্বরে হাসরের ময়দানে কষ্ট পাইবা, 4 নম্বরে জাহান্নামে কষ্ট পাইবা, জাহান্নামে কষ্ট পাইবা। এই জন্য ভাই আমি আপনাদের কাছে এবার আসেন, যে এই আয়াতগুলো পড়ছি, এই আর অল্প একটু সময়, এই আয়াতগুলো রাতের 11:30 বাজে, চিন্তা করেন বাইরে, এরপরও মানুষ কথা, কি আকল, কি দেমা, এরা থামবে কখন? চিন্তা করেন, মানুষের বিবেক, রাতের 11:30 বাজে গেছে, এরপরেও বাহিরে কিছু মানুষ, আরে বাবা আপনি ঘুমাইলেই তো ভালো, কোনো কথাই, মানে আল্লাহর কথা কানের ধার দিয়েও যায় না। দুর্ভাগ্য, দুর্ভাগ্য। চলেন তো আমি বলতেছি, আখিরাতকে যদি কেউ ভুলে যায়, আর অল্প একটু আমার কথাটা শুনেন, আখিরাতকে কেউ ভুলে গেলে, যুবক ভাই তোমরাও শোনো ভাই, আখিরাতকে ভুলে গেলে সে আর মুসলমান থাকে না। মানুষ আখিরাতকে ভুলে গেলে মানুষ জানোয়ার হয়। দুনিয়ার কোনো আইন দিয়া, আরো কোনো আইন না, আরো পুলিশ, র্যাব, বিজিবি না, এর উর্ফে আরো 10টা বাহিনীও যদি পৃথিবীতে চালু করে,
মানুষের থেকে মন্দ অভ্যাস, মানুষের গুনাহের প্রবণতা, মানুষের অপরাধের মানসিকতা কমবে না। মানুষ সুযোগ খুঁজে, দুনিয়ার এই আইন প্রশাসনের কাছ থেকে মানুষ ফাঁকফুক খুঁজে আর কি, কৌশল বাইর করে, কোনো না কোনো কৌশলে পুলিশে ফাঁকি দেয়, র্যাবকে ফাঁকি দেয়, বিজিবি ফাঁকি দেয়, মেম্বাররে ফাঁকি দেয়, চেয়ারম্যানরে ফাঁকি দেয়, বাবাকে ফাঁকি দেয়, মাকে ফাঁকি দেয়, কাউকে না কাউকে ফাঁকি দিয়া কোনো না কোনো বুদ্ধি বাহির কইরা সে অপরাধ করে। কিন্তু যার কলিজার ভিতরে আল্লাহর সামনে দাঁড়াইবার অনুভূতি, আখেরাত, পরকাল, নিজের বিচার, নিজের হিসাব, যে এ কথা দিল দিয়া বুঝে যে আমার এক সেকেন্ড আল্লাহর আড়ালে না, আমার প্রতি নিঃশ্বাসের হিসাব দিতে হবে, প্রতি সেকেন্ডের হিসাব দিতে হবে, আল্লাহর কসম এই আখেরাতের বিশ্বাস যার কলিজায় যতটা মজবুত হয়ে বসে তো ততটাই তার অপরাধ কমে যায়, আল্লাহর বন্দেগী বেড়ে যায়। আপনি যদি বলেন আমি হুজুরের মধ্যে, আপনি যদি বলেন হুজুর আমনের মধ্যেও অনেক গুনাহ আছে, আমনেরও হুজুরদের মধ্যে বহুত কি আছে, পাপ আছে, আমরা জানি, হ্যাঁ তো আমিও কই জানি, তো বুঝতে হবে আমার মধ্যে আখেরাতের ঘাটতি আছে, আপনার মধ্যে যেমন ঘাটতি। কথা বুঝছেন কিনা বলেন? আমি কোনো বেহেশতের থেকে আইছি না, আমি আইছি সাবের বাজারের থেকে। বুঝছেনি আমার কথাটা? আমি এখন কি বেহেশতের থেকে আইছি? কে? আমি আইছি ক্যান্টনমেন্ট থেকে। তো আমি তো বেহেশতের থেকে আসি নাই, আমাকে হিসাবের জন্য যাইতে হবে। আপনি যেমন দাঁড়াবেন আমিও দাঁড়াবো, আপনাকে যেমন হিসাব দিতে হবে আমাকেও দিতে হবে। এই জন্য আখেরাত ভুলে গেলে এক মানুষের অপরাধ বেড়ে যায়, এক মানুষের বন্দিগি ছুটে যায়। কেন নামাজ পড়ে না? আখেরাত মনে নাই। কেন চুরি করে, জিনা করে, ব্যভিচার করে, মদ খায়, জুয়া খেলে? কেন সারা রাত যুবক সারা রাত উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, জিনা ব্যভিচারের দৃশ্য দেখে? মুসলমানের বাচ্চা হইয়া কোনোদিন খোদার 365 দিনের একটা বছরে কোনোদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার কেন হইল? মুসলমানের ঘরে জন্ম নিয়া এত বড় হাইওয়ান কেমনে হইল? এক মহিলা 30 বছর ধরে বেপর্দা, মুসলমান হওয়ার পরও কেমনে হইল? একজন মুসলমান হওয়ার পরে 30টা বছর ধরে সে কেমনে সুদ খায়, কিস্তি নেয়, এত মিথ্যা কথা, এত গালিগালাজ কেমনে করে? 60টা বছর হইয়া গেছে, বুড়া মিয়া এখনো বিড়ি খায় কেমনে? 60 বছর বয়স এখনো সাদওয়ানে বৈশা টেলিভিশনে নর্তকীর নাচ দেখে কেমনে? কারণ আখেরাত ভুলে গেছে। কি ভুলে গেছে বলেন না কেন? অথবা আখেরাত মনে আছে, তবে আখেরাতকে সামান্য কিছু মনে করছে। এই মনে ঘন্টা 2-1 একটা বিষয়, হয়তো 2টা থাপড় চটকনা দিয়া, বুঝেন না কথা? 2-একটা থাপ্পড় টাপ্পড় দিয়া মনে কি করে দিব, ছেড়ে দিব। অথচ বিষয়টা তো এমন না। আল্লাহ তাআলা কোরআনে বলছে হাসরের ময়দানের একদিন, একদিন, এক এক দিন, প্রতিদিন এক এক দিন 50,000 বছর। কোরআন শরীফের আয়াত, এটা কোনো হুজুরের ব্যাখ্যা না, ডাইরেক্ট কোরআনের আয়াত। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, প্রতিদিন একদিন হাসরের ময়দানের 50,000 বছর। 50,000 বছর একটা প্রচণ্ড গরমের জায়গার মধ্যে আপনারই যদি 4টা ঘন্টা 5টা ঘন্টা চারিদিকে কোনো দরজা নাই, জানালা নাই, পুরা গরমের মধ্যে এই প্রচণ্ড গরমের সিজনে যদি বসায় রাখে 10টা ঘন্টা, আপনি তো পাগল হয়ে যাবেন। আপনি তো গরমে পাগল হয়ে যাবেন। তো 50,000 বছর একদিনে মাথার উপরে সূর্যটা থাকলে দোস্ত আমার কি হবে অবস্থা? পায়ের নিচের জমিন তামার মতো হলে কি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, উম্মত 1 সেকেন্ডের জন্য এই এক পাও রাখতে যেটুকু জায়গা, পায়ের তালু, এতটুকু জায়গার অতিরিক্ত কাউকে 1 সুতা জায়গা বেশি দেওয়া হবে না। মাউদাউ কাদামিন, শুধু পাও রাখবার জায়গাটাই হাসরের ময়দানে মিলবে। ডানে বামে সামনে পিছনে আর আগাইতেও পারবে না, পিছাইতেও পারবে না, এবং 1 সেকেন্ডের জন্য বসতে পারবে না। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, দাঁড়িয়ে থাকতে হবে। মাথার উপরে সূর্য থাকবে, পায়ের নিচে জমিন তামার মতো, নড়াচড়ারও কোনো ডান বাম করার সুযোগ নাই। জাহান্নাম সামনে, ওয়াজি ইয়াউমা ইদিম বিজাহান্নাম, কোরআন শরীফ আল্লাহ বলছে হাসরের ময়দানে জাহান্নামকে সকলের সামনে এনে দাঁড় করানো হবে, জাহান্নামকে দেখবে। এই অবস্থায় কেমন হবে হালাত? আমি এই বছর এই যে গত হজে
আরাফার দিন, যেদিন হজের দিন, বিশ্বাস করেন হজের দিন, আরাফাতের দিন মানে হজ্জের সময় ওই তাঁবুর বাহিরে দাঁড়াইয়া, খোলা আকাশের নিচে দাঁড়াইয়া দোয়া করা, এটা একটা সুন্নত, মানে নবীজির একটা আমল ছিল। নবীজি আরাফার দিন, হজের দিন তাঁবুত থেকে সইরা আলগা হইয়া খালি আকাশের নিচে দোয়া করছেন লম্বা সময়। এই আমলটা করার জন্য বিশেষ করে এই বছরের হজে 2-3 বার বাইর হইছি। এই কদ্দুর 2টা মিনিটও বিশ্বাস করেন মনে হচ্ছে যেন না আগুনের গোলা মারতে আছে শরীরে। গরম কাহাকে বলে, একেবারে পুড়ে গেছে পাউডার পুরা। আমি বাড়িতে আসার পরও তো প্রায় 15-20 দিন আমার হাতের কোনো শোধ আসিল না, এত গরম ছিল এই বছর। তো অথচ আমরা সবাই বিজ্ঞানিক গবেষণা কি যেন আমাদের থেকে সূর্য কত দূরে, কত জি আচ্ছা ধরেন না যে দূর দূরে, এই 2,86,000 কণ আর 30 লক্ষ মাইল দূরে কণ, যাই বলেন অনেক দূরে কিনা বলেন না, এই লক্ষ লক্ষ মাইল দূরে সূর্যের তাপে যদি এই অবস্থা হয়, তো মাথার উপরের সূর্যের কি অবস্থা হয়? কেন নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ মুসলমানের বাচ্চা, কেন নামাজ পড়ো না? ছেলেরা আমার, কেন নামাজ পড়ো না? কেন নামাজ পড়ো না? মালিক আর কেমনে বললে নামাজ পড়তে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে জিজ্ঞাসা করবে, উম্মত পিঠটা তায়েফের পাথরের আঘাতে চাল্লির মতো ছিদ্র বানায় ফেলছিলাম, ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম, 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি উম্মত দান দান শহীদ করে রক্তে ভাসে গেছি, 23টা বছর আমি কোনোদিন ঠিকমতো ঘুমাই নাই, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, বিনিময়ে তোর কলজাটা নরম করতে পারলাম না, তোর দিলটা নরম করতে পারলাম না উম্মত। আমি আর কত কাঁদলে তুই আমার কথা শুনতাম? আমি আর কত রক্ত ঝরাইলে আমি নবীর কথা মনে পড়তো? বলেন কি বলবেন ভাই, বলেন কি জবাব হতে পারে তখন? আল্লাহ আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। এই জন্য চলেন আমরা, আল্লাহ তাআলা আমাদেরকে বলছে, বান্দা তুমি জান্নাতে যাইতে হইলে তাকওয়া অর্জন করতে হবে। ঈমান তোমারে আমি এমনিই দিলাম, জন্মসূত্রেই মায়ের পেট থেকে বের হইছ, সাথে আমি ঈমানের দৌলত আমি তোমারে দিয়া দিছিলাম। মুসলমান মায়ের ঘরে জন্ম দিয়া ঈমান আমি তোমারে এমনিই দিছি, সর্বশ্রেষ্ঠ সম্পদ আমি এমনিই দিলাম। এবার তুমি আমার সাথে আরেকটা নিয়ামত তাকওয়া, এটার সাথে বুঝাইয়া দাও, ঈমান আর তাকওয়া আমার হাতে তুলে দিবা, আমার জান্নাত আমি তোমার হাতে তুলে দেব। এই তাকওয়া বুঝাইয়া দাও। ঈমানের পরে প্রত্যেকটা মুমিনের কাছে, মুসলমানের কাছে আল্লাহর পাকের চাওয়া তাকওয়া। আল্লাহ যেন বলে, ইসলাম তো তোমারে দিলাম, মুমিন তো তোমার পরিচয় হইল, তুমি তো নিজেরাই বলতেছো তুমি মুসলমান, তুমিই বলতেছো তুমি মুমিন। আমরা এখানে বলি না সবাই নিজেরা মুসলমান বলেন? পরে ভাই বলেন না, ছেলেরা বলো ভাই, এই পরিচয়ে কোনো অতৃপ্তি বা অসন্তুষ্টি আছে কারো? তাইলে আমরা আলহামদুলিল্লাহ এই ব্যাপারে আমরা সন্তুষ্ট যে আমি মুসলমান, আমি মুসলমান। তো আল্লাহ তাআলা বলেন, মুসলমানের পরিচয় তো তোমারে আমি দিলামই, এটা তো আমিই দিছি, তোমার কোনো যোগ্যতা নাই, তোমার বাবা মারও কোনো যোগ্যতা নাই। আমি কেন আমার বাপ মার ঘরে জন্ম নিলাম? এটা কি আমার বাপ মায়ের কোনো যোগ্যতা? আমি কেন মুসলমানের ঘরে জন্ম নিলাম? ওই লোকটা কেন হিন্দুর ঘরে জন্ম নিল? এর মধ্যে আমাদের কোনো সফলতা ব্যর্থতার কিছু আছে? না, আল্লাহর দয়া, আল্লাহর দয়া। তো আল্লাহ তাআলা বলেন, ঈমান তো আমি দিলামই, ইসলাম আমি দিলাম, এবার তুমি তাকওয়া অবলম্বন করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো, তাকওয়া অবলম্বন করো। বারবার 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 তাকওয়া বুঝাইয়া দিবা, আমি অনন্তকালের জান্নাত বুঝাইয়া দিব। তাকওয়া কি? আল্লাহকে তাকওয়া দিতে বলছে আল্লাহ আমাদেরকে। আমরা মুসলমান, আমাদেরকে আল্লাহর সামনে তাকওয়া দিতে হবে বুঝাইয়া। তাকওয়া কি?
দুই জিনিস, এক তারকুল মুনকারাত, দুই ফেইলুল খায়রাত, সমস্ত গুনাহ ছেড়ে দেওয়া, সমস্ত আমল করতে থাকা। আল্লাহ তাআলা বলছেন গুনাহ ছেড়ে দাও, বন্দিগিতে লেগে যাও, আমার হুকুম পালন করো, আমার নিষেধ বর্জন করো। আমার হুকুম, আমার রসুলের হুকুম যা তা আমারই হুকুম, আমার রসুলের নিষেধ যা তা আমারই নিষেধ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কিছুই বলেননি, করতেও বলেন নাই, ছাড়তেও বলেন নাই। কথা বলেন না কেন? নবী যা করতে বলছেন তাও আল্লাহর পক্ষ থেকে, যা ছাড়তে বলছেন তাও কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাহলে আল্লাহ এবং তার রসুলের হুকুম এটা বললে যেই কথা, আপনি আল্লাহর হুকুম বললেও নবীজির কথা অন্তর্ভুক্ত। কারণ আল্লাহর হুকুম, আল্লাহর যাবতীয় কথা, কোরআনের প্রতি অক্ষর এই পৃথিবীবাসী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান ছাড়া আর কারো কণ্ঠে শুনে নাই। কথা বলেন, কোরআন শরীফের একটি অক্ষরও পৃথিবীবাসী অন্য কারো মুখ দিয়া প্রথম শুনে নাই। প্রতিটা শব্দ কোরআন শুনছে কার জবান দিয়া? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দিয়া। নাজিল তো করছেন আল্লাহ, কিন্তু পুরা 30 পারা কোরআন আল্লাহ নবীজির সিনাত নাজিল করছে। এরপরে বলছেন আমনে কোন, আমনে কোন, তো নবীজি শুনাইছে। এজন্য আল্লাহ তাআলা বলেন বান্দার গুনাহ ছেড়ে দাও, নেক আমলে লেগে যাও। তাহলে তাকওয়া বলে গুনাহ বর্জন কর। বাফ কষ্ট হইতেছে আমি জানি, রাত হয়ে গেছে, আমি শেষ করতে চাচ্ছি। আমি আপনাদেরকে বুঝাই, আবারও বলি, মনে কষ্ট নিয়েন না। কোনো মুসলমান নামাজ পড়ে, সে নামাজি। কোনো মুসলমান রোজা রাখে, সে রোজাদার। কোনো মুসলমান হজ করছে, সে হাজি সাহেব। এগুলো ঠিক আছে, কিন্তু কোনো মুসলমান দিনদার, কোনো মুসলমান ফরহেজগার, কোনো মুসলমান আল্লাহওয়ালা, এইটা বলতে হইলে শুধু নামাজ, শুধু রোজা, শুধু যাকাত, শুধু জিকির যথেষ্ট নয়, বরং পুরা দিন মানা জরুরি। প্রতিটা হালাল আপনাকেই মানতে হবে, প্রতিটা হারাম আপনাকেই ছাড়তে হবে। আমারও ছাড়তে হবে, আমারও ছাড়তে হবে। সমস্ত ইবাদত করতে হবে। জিকির তো আপনি খুব করেন, মাশাআল্লাহ, অনেক নেকি, কিন্তু আপনার উপরে যে হজ ফরজ। রোজা তো আপনি মাশাআল্লাহ খুব রাখেন, কিন্তু আপনার উপরে যে যাকাত ফরজ, সেটা কই? সেটা কই? আপনি নামাজ রোজা তো মাশাআল্লাহ খুব করেন, কিন্তু আপনার বউ বাচ্চার যে তাদেরকে নামাজ পড়তে বলা, তাদেরকে আল্লাহর ইবাদতের উপরে উঠাবার চেষ্টা করা, এটাও যে আপনার উপরে ফরজ দায়িত্ব, সেটা কই? আপনি দি ফুলারে কিছু কর না। তে আমনের ঘরে 16 বছরের এত বড় ডাকাত কোনোদিন নামাজ পড়ে না, একদিনও ফজরের নামাজ পড়ে না। আপনি এই ঘরে ঘুমান, আমনের ফুলাও এই ঘরে ঘুমায়। এত বড় জানোয়ার আমনের ঘরে ঘুমায় কেন? হ্যাঁ, এত বড় হাইওয়ান, এত বড় চতুষ্পদ জন্তু মুসলমানের ঘরে ঘুমায় কেন? এই নাফরমান কতদিন পরে নামাজ পড়বে বলেন? আপনার বিবি কত বছর পরে পর্দা করবে? আপনি যদি বলেন আমি কইছি তো, শুনে না। কয়বার কইছেন? 950 বছর। তো নূহ আলাইহিস সালাম তো 950 বছর বলছে। আপনি যদি কইছেন সর্বোচ্চ 10 বার, 50 বার, আর মনে করেন আপনি 50,000 বারে কইছেন, তো 50,000 বার বলার পরে অথবা 3 বছর বলছেন, অথবা 10 বছর বলছেন, তো 10 বছর পরে আর বলতে হবে না, এই ছুটি আপনার কে দিল? আমার কথাটা বুঝছেন? আমি যে হুজুর বিশ্বাস করেন, আমি তারে বলতে বলতে মনে 50,000 বার কইছি, তো আচ্ছা, তো ঠিক আছে, আমি ধরে নিলাম, বিশ্বাসও করলাম। তো 50,000 বার বলার পরে ছুটি, এই কথা আপনার কে অনুমতি দিল? আছে এমন কোনো অনুমতি নাই। এই জন্য বাবাদেরকে বলি, সন্তানের, স্ত্রীর, ঘরের মানুষ যারা আপনার ছেলে মেয়ে বউ বাচ্চা, এদের ইমানের ফিকির, আখেরাতের ফিকির, নামাজের ফিকির, ইবাদতের ফিকির, আল্লাহর কসম এটা হলো আপনার প্রথম প্রধান মূল দায়িত্ব। ভাত মাছ চাল ডাল, ঘর সংসার ফার্নিচার, বিদেশ কিংবা দেশ, চাকরি কিংবা ব্যবসা, দোকান কিংবা ভিট, ক্ষেত কিংবা খামার, এগুলোর ব্যবস্থা পারলে করলেন, না পারলে যদি না করতে পারেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আখেরাতে কোনো জবাব দিতে হবে না। আপনার ছেলে মেয়ের জন্য যদি আপনি বিল্ডিং করে দিতে না পারেন, খাট বানায় দিতে না পারেন,
তারে যদি আপনি বিদেশ না পাঠাইতে পারেন, এর জন্য হাসরে আপনি আটকাবেন না। কিন্তু তারে কেন নামাজ পড়তে বললেন না, সেজদা দিতে বললেন না, পর্দা করতে বললেন না, তারে কেন গুনাহ ছাড়াইতে চেষ্টা করলেন না, তারে কেন টেলিভিশন, মোবাইল, নাটক, সিনেমার থেকে বাঁচাইতে চেষ্টা করলেন না, এই জন্য আপনি আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই আমরা আমাদের চেষ্টা করলাম আপনার ঘরে বুঝায় করার জন্য। তো আল্লাহ তাআলা বলেন, বান্দা তাকওয়া বুঝায় দাও, আমার জান্নাত বুঝে নাও। গুনাহ ছেড়ে দিলে বলে, হুজুর আমি সব পারমু কিনা, আপনি সব পারবেন কিনা, সব বলতে আপনি কয়টা বুঝছেন? আপনি জানেননি মোট শরীয়তের বিধান, বলে যে শরীয়তের বিধান হইল করণীয় হইল মোট 30টা, বর্জনীয় হইল মোট 28টা। এরকম আপনি শুরু না করবেন, আপনি শুরু করবেন, আপনি যাবেন আল্লাহর হুকুম মানার জন্য, আপনি আগাবেন 1 কদম, রব্বে করিম রহমত নিয়ে আসবেন 100 কদম। আল্লাহ বলছে, বান্দা তুমি আইসো 1 বিঘত, আমি আসবো 1 হাত। তুমি আসবা 1 হাত, আমি রহমত নিয়ে আসবো 2 হাত। তুমি আসবা হাঁটতে হাঁটতে, আমি রহমত মাগফিরাত নিয়ে আসবো দৌড়তে দৌড়তে। কাজেই বান্দা তুমি ঘাবড়াইও না, আমি তো আছি বান্দা। মা তো 2 বছরের বাচ্চারে হাঁটা শিখায় যখন, একটু দূরে দাঁড় করাইয়া, মা এই পাশে দাঁড়াইয়া, আব্বু আব্বু আসো আসো হাঁটো, তো 2 কদম 1 কদম। মাও তো জানে হে এই থেকে এই এর দূর আইতারতো না, ঠিক কিনা বলেন? কিন্তু মার উদ্দেশ্য কি? মহিলাটার উদ্দেশ্য হইল বাচ্চাটা আমার 2টা কদম দিলেই হে পড়ে যাবে, কিন্তু আমি দৌড়াই আগে দৌড়ালাম। এই জন্য 2 কদম দিলেই বাচ্চা যখন পড়ে যাইতে লাগে, মা দৌড়াইয়েই কোলে নিয়া আদর দিয়া চুমা দিয়া জড়াই দেয়। তা রব্বুল আলামিন বলে, বান্দা তো আমার দুর্বলী, বান্দা তো আমার পুরা হক আদায় করতে পারবে না, কিন্তু আমার বান্দা আগায় আসলে, আমি তার দিল দেখলে, আন্তরিকতা দেখলে, গুনাহ ছেড়ে দিলে, আমি আল্লাহ লক্ষ কোটি গুণ রহমত নিয়ে তার কাছে আগায় আসবো। আল্লাহ তাআলা বলছে, বান্দা তুমি রাতে আসলে আমি রাতে আসবো, তুমি দিনে আসলে আমি দিনে আসবো। তুমি পুরা পৃথিবীর সমস্ত বালুকণা পরিমাণ গুনাহ নিয়ে আসলে, আমার কাছে মাফ চাইলে, চোখের পানি ফেললে, আমি আল্লাহ তাআলা সম পরিমাণ মাগফিরাত নিয়ে তোমার কাছে আসবো। হাদিস এটা। এই জন্য আমরা প্রত্যেকেই চেষ্টা করি। আমার দ্বারা হইতো না এ কথা মুসলমান বলতে পারে না, মুমিন এ কথা বললে হবে না রে বাপ। আপনি পারবেন, আপনি পারবেন। নেক আমল, আল্লাহর হুকুম পালন করার নিজেরও চেষ্টা করেন, বউ বাচ্চার জন্য চেষ্টা করেন। আর যুবক ছেলে তোমরা ভাই নিজে নষ্ট